বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আজকের এই সন্ধ্যায় সুস্বাগতম। আজকে আমরা খুব ভালো একটি আয়োজন নিয়ে এখানে দাঁড়িয়েছি। বিষয়টি হচ্ছে আমাদের এক বেয়ারি সেবা ফাউন্ডেশনের ওমান প্রবাসী আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ওমান প্রতিনিধি, আমাদের ইউকেএস উত্তম দাদা, যিনি ওমান প্রবাসী, চাঁদপুর কচুয়ার সন্তান, উত্তম মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্ণধার ইউকেএস উত্তম দাদার স্পন্সরে আজকে একটি হুইল চেয়ার একটি অসহায় বৃদ্ধ মায়ের জন্য, যিনি প্যারালাইজ, তার জন্য আজকে এটা আমরা দিচ্ছি। এবং মিরসরাই থেকে নিতে এসেছেন আমাদের দাদার নাম হচ্ছে আশিস দাদা, এবং উনি সার্বিকভাবে সহযোগিতা করছেন নিয়ে যাওয়ার জন্য মিরসরাই। ভিডিওতে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, অসহায় বৃদ্ধ মা, তিনি আজকে কত বছর যাবত এরকম অবস্থা আছে? 5 বছর। একটি হুইল চেয়ারের অভাবে বাইরের আকাশ দেখাটা তার হচ্ছে না, কিংবা বাইরে বেরোতেই পারছে না। একটি শয্যায় তার পৃথিবী, সেটা যাতে না হয় আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছি। এবং এই পুরো কার্যক্রমটি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে যে অর্থটি তিনি বাইরে খরচ করতেন, সেই অর্থটি একজন মানুষের কল্যাণে তিনি নিবেদিত করছে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি উত্তম মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্ণধার ইউকেএস উত্তম দাদা, যিনি চাঁদপুর কচুয়ার সন্তান, ওমান প্রবাসী, এবং আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের ওমান প্রতিনিধি এবং আমাদের এক সহযোদ্ধা। তো ইউকেএস উত্তম দাদাকে একটু ধন্যবাদ যদি জানান রতন ভাই। এটা দুর্গাপুজো। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি উত্তম দাকে, যিনি দেখেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় পুজো হলো দুর্গা পূজা। এরকমও একটা পূজাতে খরচ করে আপনার 12 থেকে 15 লক্ষ টাকা, এবং কাপড় চোপড় অনেক খরচ করে। তো যিনি চিন্তা করেছেন যে না, আমি এই পূজায় যেটা খরচ করব, কাপড় চোপড় বেশি কিনবো, ওইটা না করে আমি একজন অসহায়, যারা প্রতিবন্ধী বা যারা প্যারালাইসিস, এরকম একজন লোককে আমি একটা হুইল চেয়ার দিব। তো আমরা আজকে যে মাটিকে হুইল চেয়ারটি দিচ্ছি, উনিও একবারে আজকে 5 বছর যাবৎ ঘরবন্দি, উনি বাইরের আকাশ দেখতে পায় না। তো সেই সুবাদে আজকে আমরা উত্তম কল্যাণ মানব কল্যাণ ট্রাস্ট থেকে, উত্তমদার পক্ষ থেকে আমরা আজকে হুইল চেয়ারটি তুলে দিতে পেরে খুবই খুশি, আনন্দ। এবং আমি আশিস দাকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি সেই মিরেশ্বরার থেকে কষ্ট করে এসে এই আমাদের হুইল চেয়ারটি রিসিভ করতেছে। ধন্যবাদ উত্তম দাকে। ধন্যবাদ। কষ্ট করে আশিস দা নিয়ে যাবে আবার, উনি আমাদের একজন মানবিক মানুষ। তো দাদা একটু যদি ধন্যবাদ জানান উত্তম দাদাকে, যার পক্ষ থেকে। প্রথমে ধন্যবাদ জানাই রতন দাকে, তারপর হচ্ছে আমাদের দাদা উত্তম দা, যিনি এই মানবিক কাজে এগিয়ে এসে আমাকে বা আমাদের সবাইকে সহযোগিতা করেছেন। এবং দাদাকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। এবং আজকে এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমার আদাব এবং নমস্কার। তো আশা করি আসলে আমাদেরও একটা সংগঠন আছে এলাকা ভিত্তিক, যেটা আমরা বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করি, এবং সেই সুবাদে বিভিন্ন মানবিক ভাই এবং বন্ধুদের সাথে পরিচিত হতে পারে আসলে আমি নিজেই ব্যক্তিগতভাবে খুবই গর্বিত। তো আশা করব সবাই একে অপরের প্রতি সহযোগিতা থেকে বা সহযোগিতা করে অনেক দূরে এগিয়ে যেতে চাই। এবং আমি আমার লিডার মানবিক স্বগত ভাইকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই, যে আপনি অনেক সময় বা আমাদের অনেক মানবিক কাজে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আশা করি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আশিস দাকে, একজন মানবিক মানুষ, যিনি এত দূর থেকে ছুটে এসেছে এবং এটা আবার নিয়ে বহন করে সেখানে যাবে। দেখেন, যিনি দিয়েছে তিনি কিন্তু দেওয়ার পর্যন্তই কিন্তু স্টপ দিয়ে উনি ওনার কার্যক্রম সম্পন্ন করেছে। এখানে পৌঁছানো, আবার এখান থেকে নিয়ে যাওয়া, মাঝখানে কিন্তু অনেক কাজ, যারা মানবিক কাজ করে তারা এগুলো বিয়ে করে, কিন্তু অন্যান্য মানুষ দেখেও অনেক ধরনের সমালোচনা করেন, যা অন্য মানে কষ্ট দেয়। তাই আমরা সমালোচনার আগে মানুষের ভালোবাসাটা আগে যাতে দেখি। এবং স্পেশালি আবারও ধন্যবাদ, এই দুর্গাপুজো উপলক্ষে এই যে পুজোর যে খরচটা, সেই খরচটা তিনি ব্যক্তিগতভাবে না করে তিনি একজন অসহায় মায়ের, ভিডিওতে যাকে দেখছেন তার জন্য দিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর কচুয়ার সন্তান, ওমান প্রবাসী, আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি, আমাদের ইউকেএস উত্তম দাদা, যিনি উত্তম মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান। ভবিষ্যতেও আমাদের সম্মিলিতভাবে এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সামনে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।